আসলে 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ, এইটা কৌশল মাত্র। তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে তারাবি শব্দটি ছিল না। এই সলাতের নাম হলো সলাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দটি কোরআন মাজিদে এসেছে। সলাতুল লাইল হাদিসে এসেছে বুখারী মুসলিম। কিয়ামুল লাইল হাদিসে এসেছে বুখারী মুসলিম। তা হয় কিয়ামুল লাইল, আর না হয় সলাতুল লাইল, আর না হয় তাহাজ্জুদ। সেইটা তারাবি ভিন্নভাবে আলোচনা করা 20 রাকাত বলে, আর তাহাজ্জুদ আলোচনা করা 8 রাকাত বলে আসলে জ্ঞান সম্পন্ন কথা নয়। আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বুখারী মুসলিম ও সহিহ হাদিস দ্বারা বোঝা যায় রাতের সালাত রামাজান ও রামাজানের বাহিরে 11 রাকাতই। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, আল্লাহর নবীর রাতে সালাত কেমন ছিল রমজান মাসে। এটা হলো জিজ্ঞাসা। রমজান মাসে আল্লাহর নবীর রাতের সালাত কেমন ছিল। কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান। ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক নিয়ম। তিনি রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। রমজান মাসে তারাবির নামে 20 আর তাহাজ্জুদের নামে 8, বিষয়টি ঠিক নয়, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসল্লি আরবান, তিনি 4 রাকাত প্রথমে পড়তেন, লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি আবার 4 রাকাত পড়তেন, লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত বিতির পড়তেন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাত সালাত তিনি কিভাবে পড়তেন তা অত্র হাদিসে দিনের মতো প্রকাশ পায়, যা লম্বা হবে, দীর্ঘ সময় ধরে হবে। কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সূরা ইখলাস তো আছে, শতবার বলবো দাঁড়িয়ে। রুকুতে যাব, দীর্ঘ সময় থাকবো। সিজদায় যাব, দীর্ঘ সময় থাকবো। 4 রাকাত পড়ব। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি দোয়া 1 ঘন্টার পরে আবার 4 রাকাত পড়ব দীর্ঘ সময় ধরে। এই হলো 8 রাকাত। তাতে একবারে রাত পার হয়ে যাবে, এটাই হিসেব। যদি 20 রাকাত পড়ি তাহলে দ্রুত হতে হবে, মানুষ ক্লান্ত হবে, প্রশান্তির সাথে সালাত হবে না, যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয়, আমরা ভালোভাবেই বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত আদেশ করেছিলেন, কথাটি ঠিক নয়। বরং সহিহ হাদিসে বোঝা যায় তিনি 11 রাকাতই আদেশ করেছিলেন।
সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উমারও উবাই ইবনে কাব আর তামিম আদ-দারিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দারিকে আদেশ করেছিলেন আন ইয়াকুমা লিন-নাসে রামাদানা ফি রামাদানা বে-11 রাকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দারিকে রমজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন। হাদিস সহিহ। সাহাবীগণ বলেন যে একরাউল কারি বিল মিন, শতাধিক আয়াত সম্পূর্ণ সূরাগুলি কারি সাহেব পড়তেন। আমরা ক্লান্ত হয়ে না তামেদো আলাল আসা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম। অমা কুন্না নানসারেফ ইল্লা বাদা ফরইল ফাজর, আমাদের এই 8 রাকাত সালাত শেষ হতে ফজর হয়ে আসতো। হাদিস সহিহ। কি সিদ্ধান্ত আপনার আমার? সম্মানিত দিনী ভাই বোন, থাকলো 20 রাকাত মর্মে হাদিসটি জাল ও জয়ীব। যারা ভারতের বড় বিদ্বান, যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন, যেমন হোসাইন আহমদ মাদানী, যেমন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তারাও 20 রাকাতের হাদিসকে জয়ীফ ও জাল বলেন। বলেন যে উমর আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা পৃথিবীর বাঙালি, পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে 11 রাকাত 8 রাকাত সালাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি। জালজয়ীফ হাদিস বা উমর বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি। তবে ইমাম মালিক সহ যারা আরও কিছু বলেছেন, তারা বলেছেন এই হাদিস নয়, 20-এর হাদিস নয়, তারা বলেছেন যে রাসূলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সলাত 2 রাকাত করে যে যা পারে। তখন ইমাম মালিক বলেছেন তা হোক না কেন 40 রাকাত, 2 করে পড়তেই থাকবে। হ্যাঁ, 2 করে পড়তেই থাকবে, এ কথা তো ঠিক, কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তা 11। অতএব ভালোভাবে সুন্দর করে 11 রাকাত সালাত আদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল। লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কাদরে ফিল বিদরে মিনাল আওয়াখিরে মিন রামাজানা, তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসত, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে, শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন, সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিম তো আইয়ো লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলো ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি।
এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা। লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবিহ শামসুহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতুহা যায়ফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদরকে দেখেছি। ফাউনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আসরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লা ইয়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়াইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়াইন্নাহা ফিল আসরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাআইতু আসারা তিন ওয়াল মায়ে আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল, সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কদরের চিহ্ন বলছিলাম, তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন। রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম। এমনটা হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়।
বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যাকাত